নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো নিজেকে জানার গুরুত্ব বিষয় গৌতম বুদ্ধের অমূল্য এক শিক্ষা। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলো না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জেতবনের বাগানে। চারদিকে নিস্তব্ধতা, গাছের পাতায় হালকা বাতাসের শব্দ। মাঝখানে বসে আছেন গৌতম বুদ্ধ। তাকে ঘিরে বসে আছেন অসংখ্য শিষ্য। প্রত্যেকের চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু তাদের মধ্যেই একজন যুবক শিষ্যের চোখে ছিল গভীর অস্থিরতা। হঠাৎ সেই শিষ্য উঠে দাঁড়ালো। সে বলল, প্রভু, আমি অনেক শাস্ত্র পড়েছি, অনেক মানুষের কথা শুনেছি, কিন্তু আজও বুঝতে পারছি না আমি আসলে কে, আমার জীবনের উদ্দেশ্য কী। বুদ্ধ মৃদু হাসলেন। তিনি বললেন, যে নিজেকে চেনে না সে পৃথিবীর সব জ্ঞান পেলেও অন্ধকারেই থাকে। শিষ্যরা নীরবে শুনতে লাগলো। বুদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, একবার এক ব্যক্তি গভীর জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। সে চারদিকে ছুটছিল, মানুষের কাছে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে সঠিক পথ দেখাতে পারছিল না, কারণ সে নিজেই জানতো না সে কোথা থেকে এসেছে আর কোথায় যেতে চায়। ঠিক তেমনি মানুষ সারা জীবন সুখ খুঁজে বেড়ায়, সফলতা খুঁজে বেড়ায়, কিন্তু নিজের ভিতরটা কখনো দেখে না। তাই সে যতই দৌড়াক শান্তি পায় না। একজন শিষ্য জিজ্ঞেস করল, প্রভু, নিজেকে জানা এতটা গুরুত্বপূর্ণ কেন? বুদ্ধ একটি শুকনো পাতা হাতে তুলে নিলেন। তিনি বললেন, এই পাতাটি যখন গাছের সঙ্গে যুক্ত ছিল তখন এটি সবুজ ও জীবন্ত ছিল, কিন্তু যখন এটি নিজের মূল থেকে বিচ্ছিন্ন হলো তখন শুকিয়ে গেল। মানুষও তেমনই, যখন সে নিজের আত্মাকে ভুলে যায়, নিজের সত্যিকারের সত্তাকে চিনতে পারে না, তখন তার জীবন শূন্য হয়ে যায়। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। বুদ্ধ আবার বললেন, তোমরা অন্যের ভুল খুঁজতে ব্যস্ত, কিন্তু নিজের ভিতরের অন্ধকারকে দেখতে চাও না। অথচ যে নিজেকে বুঝতে পারে সে পুরো পৃথিবীকেই বুঝতে পারে। একজন বৃদ্ধ শিষ্য প্রশ্ন করল, প্রভু, আমরা কিভাবে নিজেকে জানতে পারি? বুদ্ধ মাটিতে একটি ছোট রেখা টানলেন। প্রথমে নিজের মনকে শান্ত করতে শেখো, কারণ উত্তাল জলে যেমন নিজের মুখ দেখা যায় না, তেমনি অস্থির মনে নিজের সত্য পরিচয় দেখা যায় না। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর বললেন, মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে সবসময় অন্যের মতো হতে চায়। কেউ ধনী হতে চায়, কেউ শক্তিশালী হতে চায়, কেউ প্রশংসা পেতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের আসল সত্তাকে খুঁজতে চায়। মনে রেখো, পদ্মফুল কখনো গোলাপ হওয়ার চেষ্টা করে না, তবুও পদ্ম তার নিজের সৌন্দর্যে অনন্য। এই কথা শুনে শিষ্যদের মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। বুদ্ধ আবার বলতে শুরু করলেন, একজন রাজা ছিল যার অসংখ্য ধন সম্পদ ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না। সে ভাবত আরও ধন পেলে সুখ আসবে। একদিন সে এক সাধুর কাছে গেল। সাধু তাকে একটি আয়না দিলেন এবং বললেন, প্রতিদিন নিজের চোখের দিকে তাকাও। কয়েক মাস পরে রাজা বুঝতে পারল তার আসল দুঃখ ধনের অভাব নয়, বরং নিজের ভিতরের শূন্যতা। বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের অনেকেই ভাবো সুখ বাইরে কোথাও লুকিয়ে আছে, কিন্তু সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজের মনকে বুঝতে পারো। একজন তরুণ শিষ্য বলল, প্রভু, আমরা প্রায় নিজেকে দুর্বল মনে করি। বুদ্ধ মৃদু হাসলেন, কারণ তোমরা নিজের শক্তিকে চেনো না। একটা হাতি ছোটবেলায় দড়ি দিয়ে বাঁধা থাকে, তখন সে দড়ি ছিঁড়তে পারে না। বড় হওয়ার পরেও সে বিশ্বাস করে যে সে বন্দী। মানুষও তেমনই, অতীতের ব্যর্থতা তাকে বিশ্বাস করায় যে সে দুর্বল, অথচ তার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। শিষ্যদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বুদ্ধ বললেন,
নিজেকে জানা মানে শুধু নিজের ভালো দিক জানা নয়, নিজের রাগ, লোভ, অহংকার সব কিছুকেও চিনতে শেখো। কারণ যে নিজের অন্ধকারকে স্বীকার করতে পারে সেই সত্যিকারের আলোর পথ খুঁজে পায়। হঠাৎ এক শিষ্য জিজ্ঞেস করল, প্রভু, যদি কেউ নিজেকে খুঁজতে গিয়ে ব্যর্থ হয়? বুদ্ধ আকাশের চাঁদের দিকে তাকালেন। চাঁদ কখনো একদিনেই পূর্ণ হয় না, ধীরে ধীরে সে পূর্ণতা পায়। তেমনি নিজেকে জানার পথও সময় সাপেক্ষ। প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করো, আমি কি চাই? আমি কেন রাগ করি? আমি কেন কষ্ট পাই? আমি আসলে কে? যে মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করে তার জীবন বদলাতে শুরু করে। জেতবনের বাতাস আরও শান্ত হয়ে উঠল। বুদ্ধ শেষবারের মতো বললেন, পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের সঙ্গে যুদ্ধ, আর সবচেয়ে বড় বিজয় হলো নিজেকে জয় করা। যে নিজেকে চিনতে পারে তাকে আর কেউ পরাজিত করতে পারে না। সব শিষ্য নত হয়ে বুদ্ধকে প্রণাম করল। সেই যুবক শিষ্যের চোখে এবার আর অস্থিরতা ছিল না, সেখানে ছিল নতুন এক আলো। কারণ সে বুঝতে পেরেছিল জীবনের আসল যাত্রা বাইরের পৃথিবীতে নয়, নিজের ভিতরের জগতে। বন্ধুরা, আমরা সারা জীবন অন্যদের বুঝতে চেষ্টা করি, কিন্তু কখনো কি নিজের মনকে বুঝতে চেষ্টা করেছি? মনে রাখবে, নিজেকে জানাই হলো জীবনের সবচেয়ে বড় জ্ঞান। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো আর একটা নতুন কাহিনী নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।